আমন্ত্রণ বিজনেস টুডেতে আপনাদের সাথে আছি আমি শেহাদ সিন্ধু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। গৃহ নির্মাণে প্রবাসীরা অর্ধেক টাকা দিলে বাকি টাকা মিলবে ব্যাংক ঋণ থেকে। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে প্রবাসীরা আরো বেশি ফ্ল্যাট কিনতে আগ্রহী হবে, যা আবাসন খাতের মন্দাভাব কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটি মনে করছেন রিহ্যাব নেতারা। এতে প্রবাসীদের বিনিয়োগ বাড়ার পাশাপাশি ব্যাংকগুলোর ঋণ দেওয়ার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে মনে করছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। রেজিস্ট্রেশন খরচ কমানো হলে ফ্ল্যাট বিক্রি বাড়বে বলেও মনে করেন তারা। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। চাকরিজীবী অথবা ব্যবসায়ী, সব পেশার মানুষেরই স্বপ্ন থাকে নিজের একটি বাড়ির। বিশেষ করে প্রায় 1 কোটি প্রবাসী বৈদেশিক মুদ্রার রিজার্ভে অবদান রাখলেও নিজের জন্য বাড়ি নির্মাণের সাধ্য থাকে না। তবে এখন থেকে দেশে বাড়ি বানাতে প্রবাসীরা 50 ভাগ টাকা দিলে বাকিটা বিনিয়োগ করবে ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে প্রবাসী, আবাসন শিল্প ও ব্যাংক তিনটি খাতই উপকৃত হবে সরাসরি। হাউস বিল্ডিং এর সাথে, ব্যবসার সাথে জড়িত তারা বলে যাচ্ছে যে কিছুটা মন্দা চলছে। প্রকৃত প্রস্তাবে আবার আমাদের অনেক বাংলাদেশের ভাইরা বিদেশে আছে যারা একটু কিনতেও চায়, এখানে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে একটা অধিকতর সুবিধা পাবে। 1 লক্ষ কাস্টমার আমরা স্ট্যান্ড বাই রয়েছে, তারা যদি একটা ভালো ইন্টারেস্টের লোন পায় তাহলে তারা এটা ছাপিয়ে পড়বে। সেক্ষেত্রে এনআরবিতে যদি 50-50 রেশিওতে একটা ভালো লোন পায়, সেটাও একটা ভালো সংখ্যক আমরা কাস্টমার পাবো বলে বিশ্বাস। ঋণের টাকা পরিশোধে, বাড়ি ভাড়া থেকে মাসের আয় ও প্রবাসীর পাঠানো রেমিটেন্স ব্যবহার করা যাবে। আগামী জানুয়ারিতে কাতারে হতে যাচ্ছে রিহাব ফেয়ার। সেই আয়োজনে তাই প্রবাসীদের বাড়তি সাড়া পাওয়ার আশা করছে রিহাব। আমাদের সামনে যে কাতার মেলা আছে, তখন কিন্তু আরো এই লোনটা কিন্তু প্রচারের জন্য ভালো হবে এবং লোনটা নেওয়ার জন্য কিন্তু, ঋণটা নেওয়ার জন্য কিন্তু আমার মনে হয় প্রবাসীরা এগিয়ে আসবে। তবে ব্যবসায়ীরা বলছেন এখনো ফ্ল্যাটের রেজিস্ট্রেশন খরচ মধ্যবিত্তের নাগালের বাইরে। সেল ডিড থাকে যেটা, এটাতে ফ্ল্যাট কিনে কিন্তু দেখা যাচ্ছে সহজে কেউ রেজিস্ট্রেশন করতেছে না। একটা রেজিস্ট্রেশন করতে গেলে 10 থেকে 12 লাখ টাকা, কোনোটা ছোট ফ্ল্যাট কিনলে 6 থেকে 7 লাখ টাকা রেজিস্ট্রেশন। রেট কমায় তাহলে সবাই আগ্রহ প্রকাশ করবে যে আমরা রেজিস্ট্রেশনটা এখনই করে ফেলি। সেক্ষেত্রে বর্তমান গভর্নমেন্ট অনেক রাজস্ব পেতে পারে। আবাসন খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত 2 শতাধিক উপখাত। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 7 বছর প্রকল্প প্রস্তাবনা ঝুলে থাকার পর অবশেষে ময়মনসিংহ কারাগার সংস্কার কর্মসূচি হাতে নিচ্ছে সরকার।